ঠিকই বলছি। মিনু একটা সিদ্ধান্ত নিয়েছে, এটাই যদি ওর সিদ্ধান্ত হয় তাহলে তাহলে ওর এই সিদ্ধান্তকে আমি সম্মান করি। কি বলছো মা? ঠিকই তো বলছি রে। এতদিন ধরে মেয়েটা এই বাড়িতে এত অপমান, এত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেও থেকে গেছে শুধুমাত্র শুধুমাত্র আমার কথায়, আমার অনুরোধে। কাম্মা, জোর করে মিনুর বিয়েটা তো আমিই দিয়েছিলাম। আমিও এই বিয়েতে সায় দিয়েছিলাম, আমিও সমান অপরাধী। জোর তো আমিও করেছিলাম দিদি। আমি জোর না করলে ও এই বিয়েতে রাজি হতো না, তাই ওকে আটকানোর কোনো অধিকার আমার নেই। আমরা তো আমাদের আমাদের স্বার্থ সিদ্ধির জন্য ওর সঙ্গে সোমের বিয়ে দিয়েছিলাম। আমিও নিজের স্বার্থ সিদ্ধির জন্যই মিনু আর সোমের বিয়েটা দিয়েছিলাম জোর করে। আমিও তোর অপরাধী মিনু, আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে। আমি জানি আমি সেটার শাস্তিই পাচ্ছি, তুই আমাকে ক্ষমা করে দে। না দিদি ভাই, মিনু, পাপ যে কাউকে ছাড়ে না, আমাকেও ছাড়বে না। তুই আমাকে ক্ষমা করে দে। দিদি ভাই প্লিজ প্লিজ দিদি ভাই, তুমি এভাবে বলো না। কারোর কোনো দোষ নেই, কেউ আমাকে জোর করেনি, কেউ জোর করেনি। দেখো, আমার যদি এই বিয়েতে ইচ্ছে না থাকতো তাহলে কি কেউ আমায় জোর করতে পারতে? কি হলো বলো না, পারতে কি? পারতে না তো। সেদিন যেমন আমি নিজের ইচ্ছেতেই বিয়েটা করেছিলাম, তেমন আজও আমি নিজের ইচ্ছেতেই এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখন তোর একার ইচ্ছে একার সিদ্ধান্ত হলে হবে না। তোর শরীরের মধ্যে যে ছোট্ট একটা প্রাণ আছে, সেটা তো আস্তে আস্তে বড় হচ্ছে, তার ভবিষ্যতের কথা তো ভাবতে হবে মিনু। হ্যাঁ বর্ষা দিদি, তবে ও শুধু ভবিষ্যতের কথাই নয়, সম্মানেরও কথা। ওর বাবা যে ওকে অস্বীকার করছে। আচ্ছা বর্ষা দিদি, তুমি একবার ভেবে দেখেছো, ও যদি কোনোদিনও আমাকে প্রশ্ন করে, মা তুমি সেদিন চুপ করে কেন দাঁড়িয়েছিলে, কেন আমার অপমানে তুমি কোনো প্রতিবাদ করোনি, মা তুমি কেন কিছু করোনি, আমি কি উত্তর দেব? আমি কি উত্তর দেব বলতে পারো? সেদিন যে আমার কাছে কোনো উত্তরই থাকবে না। অত শত আমি জানি না, তুমি এ বাড়ি ছেড়ে কোথাও যাবে না, ব্যাস যাবে না। তুমি চলে গেলে আমার একদম ভালো লাগবে না বৌমনি। দিয়া দে, এভাবে বলতে নেই দিয়া, দেখি চোখের জল মোছো তো। তুমি না শোনামে, একদম কান্নাকাটি করবে না। বেশ করবো, কাঁদবো। তুমি চলে গেলে আমি এভাবে একা একা আরো কাঁদবো। কেন এরকম করছো বলো তো দিয়া? আচ্ছা তোমরা সবাই মিলে কেন এরকম করছো? দেখো দেখো, তোমরা যত এরকম করবে তত আমি উইক হয়ে পড়বো, আমার মনটা দুর্বল হয়ে পড়বে। আচ্ছা আচ্ছা, তোমরাই তো আমার ভরসা। কি ভরসা তো বলো? তোমরা একটু আমার শক্তি দাও, একটু পাশে থাকো। না 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 মিনু, তুই আমাদের ভরসা। মিনু, মিনু তুই আমাদের ভরসা। আমরা আমরা তোর সঙ্গেই থাকবো সারা জীবন। মোটামুটি তো সব জিনিসপত্র গোছানোই হয়ে গেছে, শুধু শুধু ওর ঘরে কয়েকটা জিনিসপত্র বাকি আছে, সেগুলো নিয়ে আসতে হবে আমার। আর
কি হচ্ছে এসব? দেখে চলতে পারো না? ঠিক আছে, দেখে চলব। আর আজ থেকে আমি এই চেষ্টাই করব যাতে আপনাকে আর কোনোদিনও আমার মুখ না দেখতে হয়। বাবা, আপনি বলে ডাকছো? হঠাৎ এত সম্মান? পরপুরুষদের আমি আপনি বলে ডাকি। তাই নাকি? নাকি এখন আমায় আপনি বলে ডাকা হচ্ছে আর রুদ্রদেবকে তুমি বলে ডাকছো? সে আপনি যাই বলুন না কেন, যাই ভাবুন না কেন, আমার কিছুই এসে যায় না। বাবা মিনু, তোমার তো দেখছি চামড়াটা বেশ মোটা হয়ে গেছে। কই দেখি। ডোন্ট টাচ মি। ওমা, তাই নাকি? হ্যাঁ তাই। আমি একদিন এ বাড়িতে আপনার হাত ধরে আপনার স্ত্রী হয়ে এসেছিলাম ঠিকই, কিন্তু আজ থেকে আমার ওপর আপনার কোনো অধিকার নেই। তাই আজ থেকে বোধহয় যা অধিকার সব রুদ্রদেবের। আমার ব্যাপারে সব সত্যি আপনার না জানলেও চলবে। আমি জানতেও চাই না। গেট আউট। হ্যাঁ, গেট আউটই হয়ে যাব। কালকের পর থেকে আমার আর এই বাড়িতে থাকা যাবে না। তাও তো রয়েছে দেখছি। আসলে কি জানেন তো, শেকড় না অত সহজে উপড়ে ফেলা যায় না, কিন্তু হ্যাঁ, আমাকে পারতেই হবে। এবার আমি ঠিক পারবো। আপনি এতদিন অনেকবার আমাকে গেট আউট বলে গেছেন, তবু আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাইনি। কেন জানেন? ভেবেছিলাম আপনি বদলে যাবেন, সত্যি আর মিথ্যের ফারাকটা আপনি বুঝতে পারবেন। সত্যি আর মিথ্যের ফারাকটা বুঝতে পেরেছি বলি তো তোমার মিথ্যেবাদটা ধরতে পারলাম। আমি খুব বোকা ছিলাম জানেন তো। আমার বারবার মনে হয়েছিল আপনি বদলে যাবেন, আমি আপনার ভুল শোধরাতে পারবো, কিন্তু না, এখন আমার মনে হচ্ছে আর সময় নেই। আপনি কোনোদিনও বদলাবেন না। আপনার ভুল কোনোদিনও কেউ ভাঙতে পারবে না। হার মানলে তাহলে? না, হার তো মানেনি, তবে ভেবে দেখলাম। কি ভেবে দেখলে? ভেবে দেখলাম দেবতার মতো বাবা যে ছেলেকে বদলাতে পারেনি, দেবীর মতো মা যে ছেলেকে শোধরাতে পারেনি, এমনকি রামচন্দ্রের মতো দাদা রুদ্রদেব বাবু যাকে বদলাতে পারেননি, তাকে আমি আর কি করে বদলাবো? বাবা মিনু, রুদ্রদেব তো দেখছি তোমার কাছে ভগবান হয়ে গেছে। সত্যি মিনু, নাটকও জানো? কি হয়েছে মৃন্ময়? সোম, এত হাসছো কেন? ওই দেখো, ভগবানের নাম নিলে আর ভগবান হাজির। সত্যি আজকাল ঈশ্বর লাভ এত সহজ হয়ে গেছে না। ভক্তের এক ডাকেই ভগবান চলে আসেন। আরে কি হয়েছে বলবে তো? কেন, আমার হাসির উপরে এখন ট্যাক্স বসাবে নাকি? না না, তা কেন? তোমাকে আর মৃন্ময়কে একসাথে এত হাসি খুশি দেখে ভাবলাম সব বোধহয় মিটে গেছে। না রুদ্রদেব বাবু, এই জিনিস আর মেটার নয়। আসলে ওনার ঘরে আমার কয়েকটা জিনিস রয়ে গেছে, আমি সেগুলোই নিয়ে আসতে চাই, আপনি যদি পারমিশন দেন। মৃন্ময়, তুমি সোমকে আপনি বলে ডাকছো? দূরের মানুষদের আমি তুমি বলে ডাকতে পারি না। বলছি যে আমি আপনার ঘরে একটু যাব, বেশিক্ষণ সময় নেব না, 10 মিনিট। আসলে গরিব পরিবারের মেয়ে তো, তাই বেশি কিছু জিনিস নিয়ে আসিনি। এই যাবো আর আসবো। চল। বাজলো